জাতান বালিগা। হযরত ইরবাজ ইবনে সারিয়া বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে ওয়াজ করলেন। কি করলেন? সাহাবী বর্ণনা করে যে নবীজি কি করলেন, তাহলে ওয়াজ করলেন রাসূলুল্লাহ। এই শব্দটা সাহাবী হুবহু নবীজির কথার ব্যাপারে ব্যবহার করছেন। কি ওয়াজ? কি ব্যবহার করছেন বলেন? ওয়াজ। ওয়াজ আনা। এরপরে সাহাবীরা বলেন, এই ওয়াজ করার পরে ওই সাহাবী ইরবাজ ইবনে সারিয়া উনি বলেন, তখন আমাদের চোখ থেকে জারাফাত মিনহাল উয়ুন, আমরা নবীর ওয়াজ শুনে সাহাবী প্রত্যেকের চোখ থেকে পানি পড়তে লাগলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো। সাহাবীরা বলেন, আমরা তখন রাসূলুল্লাহকে বললাম, এই শুনেন একটা দরকারি কথা এখানে আছে। সাহাবীরা নবীজি ওয়াজ শুরু করে দিছে, শেষ করছে, ওনারা বলেন আমরা কাঁদছি, আমগো কলজা কাঁপা শুরু হয়েছে। তো আমরা আবার নবী করলাম, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আজকে এটা বিদায়ী ওয়াজ, আরো কদ্দুর কর না। এই যে আবার কন, নবীজিকে বলছে সাহাবী, আবার কন, ইয়া রাসূলুল্লাহ, আবার কদ্দুর কর না। আল্লাহর রাসূল কসম আবারও পুনরায় ওয়াজ করছে, আবার বলছে, فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال صلى الله عليه وسلم। এই হাদিস এই সময় বলছে যে তোমরা যখন আমার পরে সামনের জীবনে তোমরা অনেক মতানৈক্য দেখতে পারবা উম্মতের মধ্যে, আমল নিয়া, বন্দিগি নিয়া, তখন তোমরা কি করবা? রাসূল বলছে, তোমরা আমার সুন্নত এবং আমার চার পবিত্র হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের সুন্নত আঁকড়াইয়া ধরবা। রাসূলুল্লাহর হাদিস এটা, রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর নবী বলছে, তামাসসাকু বিহা, তোমরা আমার সুন্নত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মজবুতভাবে ধরো। কেমন মজবুত? ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। নবীজি বলছে মাড়ির দাঁত, এই যে ভিতরে যে দাঁত, এগুলোর কি দাঁত কয়? মাড়ির দাঁত। আর সামনের দাঁত একরকম নি, সামনের দাঁত এমনি লম্বা, মাড়ির দাঁত এমনি চ্যাপ্টা। তো সামনের দাঁত দিয়ে যদি কেউ কিছু ধরে কামড়াইয়া, টান দিলে বাইর হয়ে যায়। কথা বুঝছেন নি? দাঁতও ভাঙ্গা যাইতে পারে, কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি কেউ কিছু ভিতরের দাঁত দিয়ে কামড়াইয়া ধরে, চান্দু তুমি এটা ছুড়াইতে কঠিন। টান দিলে তারে শুদ্ধ টাইম না নেওয়া লাগবে সাবের বাজার মাগার, এটা খুলন কঠিন। তাহলে মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু কামড়াইয়া ধরলে এটা ছুটানো কি কঠিন। রাসূলুল্লাহর জন্য বলছে, আমার সুন্নত, আমার সাহাবীদের সুন্নাত তোমরা মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরো। হ্যাঁ, এরপরে নবী বলছেন যে সাবধান, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না। প্রত্যেক নতুন আবিষ্কৃত দ্বীনের নামে, ইসলামের নামে, খাট, পালং, ফার্নিচার, ফ্যান, লাইট, সুইচ, বাস, ট্রাক, ইডি দিয়ে উদাহরণ দিল হইতো না। নবীজি বলছে দ্বীনের নামে, ইবাদতের নামে, যে এটা করলে সওয়াব হইব, এটা করলে নেকি হবে, এইটা আমনে যদি বলতে হয়, খোদার কসম এটা রাসূলুল্লাহর সাহাবী এবং নবীজির জিন্দেগি থেকে দলিল দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। নাই তো বিদআত, নাই তো কি বলেন না বিদআত। এটা আপনার এটা সওয়াব হইবনি, আগে এটা কোন সওয়াব যদি প্রমাণ করতে হয় নেকি। এই যে বাচ্চা খতনা করাইলে, বাচ্চার আগা কাটলে মানুষ যে ভাত খাওয়ায়, কথা বলেন না কেন? খানা খাওয়াই কিনা বলেন? আপনি আগে এটা বলেন যে এইটা খাবাইলে সওয়াব হইবনি। যদি বলেন সওয়াব হবে, সওয়াবের জন্য দলিল লাগবে। কথা বুঝেন নাই আপনি? সওয়াব প্রমাণিত করতে হলে কি লাগবে? দলিল। খামখেয়ালি না, খামখেয়ালি না। আপনি 7 দিন না খানা, এটা যে আপনি খাওয়াইলেন সওয়াবের আশায়, তো এই সওয়াব প্রমাণিত করতে হইলে আপনাকে দলিল দিতে হবে, যে রাসূলুল্লাহর দলিল, সাহাবীদের দলিল। আপনি যে 40 দিন পরে 41 দিন খানা খাওয়াইলেন, এই 40 করলেন,
3 লাখ টাকা খাওয়াইলেন, এটা যদি সওয়াব হইব মনে করেন তো সওয়াবের দলিল দেন। কথা বোঝেন নাই? সওয়াবের জন্য কি লাগবে? দলিল। এখানেই বিদআতের মূল বিষয়, এখানেই মূল। সমাজে চললে আসছে হুজুর অনিডি কইয়া নতুন কইরা ফেতনা লাগাইয়েন না। তো আমি কোন বছর কইতাম? আমি 80 বছর কইতাম কোন বছর? না এটি আগে কইতে তো আমারে আগে খোদা জন্ম দিল না, মানে আমি আইসি এ বছর, আমি কইতাম কোন বছর? মাহফিল আজকে আমি কি গতকাল নি কমি কথা বলেন? এটা দ্বিতীয় শনিবার, রবিবার করলে গুণীরা তো মাহফিলই তো আমাকে দ্বিতীয় শনিবার। অতএব এটা মনে রাখতে হবে। ওই কথাটার কারণে বললাম যে প্রত্যেক আমল সমাজের, আপনাদের ব্যক্তি জীবনের, একটা খানা বলেন আর যাই বলেন, যেই কোনো কিছুর অনুষ্ঠান হোক, মুসলমানের জিন্দিগির কোনোটার থেকে যদি নেকি পাইতে হয়, সওয়াব পাইতে হয়, তাহলে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাত, সাহাবায়ে কেরামের আমল, এখান থেকেই আপনাকে হুবহু 100 মিলাইয়া দিতে হবে, মিলাইয়া দিতে হবে। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।